ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক গৌরব ও আবেগের মাস, যে মাসের শুরুতে মুক্তিবাহিনীর কাছে হানাদার বাহিনীর পরাজয়ের বার্তা আসতে থাকে। স্বাধীনতার সেই সুখময় স্মৃতি স্মরণ করতে গিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও মাথা চাড়া দিয়ে উঠছে। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তাদের এই দেশে থাকার ও রাজনীতি করার কোনো অধিকার নেই বলে জানান বীর সূর্য সন্তানরা। নিহার নন্দের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা। বদরুল হাসানের লেখা বিখ্যাত গানটি জানান দেয় একটি স্বাধীন দেশ ও স্বাধীন পতাকার জন্য কি পরিমাণ রক্তের দাম দিতে হয়েছে বাঙালি জাতিকে। জীবন দিয়ে কেন দেশটি যে স্বাধীনতার দ্বারপ্রান্তে তা বুঝতে পেরেছিল পাখনাদার বাহিনী। তাই তো 1971-এ 2 ডিসেম্বর প্রবল বেগে রক্তের নেশায় হত্যা যজ্ঞে মেতে উঠে 71-এর নরপিশাচরা। তবে সারা দেশে উত্তাল সমুদ্রের মতো পাক বাহিনী ও তাদের দোসরদের কোণঠাসা করতে থাকে মুক্তিবাহিনী। ঢাকার রামপুরা মালিবাগ বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের 5টি বিদ্যুৎ সাবস্টেশন ও 2টি পেট্রোল পাম্প ধ্বংস করে মুক্তিযোদ্ধারা। দখলে নেয় আখাউড়া, সিলেট, শমশেরনগর বিমানবন্দর, চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকা। নভেম্বরের পর থেকে যে অলরেডি বোঝা গেছে যে তারা ডিমোরালাইজড, তারা যুদ্ধ করছে না, খালি মারছে নিরীহ মানুষকে, তারা লুটপাট করছে এবং আমাদেরকে মেয়েদেরকে ধর্ষণ করছে। এই নিয়েই তারা ছিল ব্যস্ত। তাদের হাতে বন্দুক টন্দুক থাকা সত্ত্বেও অনেক জায়গায় তাদেরকে পরাস্ত করা হয়েছে। তবে স্বাধীনতার 54 বছরে এসেও স্বাধীনতা বিরোধী শক্তির উত্থানে দেশ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। জামাতের এই দেশ পরিচালনা করবার কোনো রাইট তাদের নাই। তার একটা পরাজিত শক্তি, তাদের সবসময় এটা মনে রাখতে হবে। সরকার গঠন করে পরিচালনা করবার জন্য কোনো তাদের অধিকার নাই, আর ভোটের মাধ্যমে আসলেই এটা প্রমাণ হয়ে যাবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি দেশের গণতন্ত্র সমুন্নত রাখার কোনো বিকল্প নেই। একটা স্থিতিশীল সরকার না হলে তাহলে দেশ কোনো সময় আগাতে পারে না। উই রিয়েলি ডোন্ট কেয়ার যে বিএনপি আসুক ক্ষমতা বা অন্য কোনো দল আসুক, দে মাস্ট বি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড বাই দি পিপল অফ বাংলাদেশ। তখনই আপনি দেখবেন যে সব কিছু কীরকম বিরাট পরিবর্তন হচ্ছে। 54 বছরের দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছে। তবে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।